গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা লাইফস্টাইল। আর আমি সৌমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। একটা ফ্রেশ নতুন ভিডিওতে আবার তোমাদের কাছে চলে এসেছি। লাইফ স্টাইল ভিডিও, আর কিছুই নয়। আজ আর সেরকম কিছু অকেশন বা অনুষ্ঠান নয়, জাস্ট একটা ডেলি ব্লগ। তো তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখতে শুরু করেছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। আজকে হচ্ছে মঙ্গলবার, 16ই ডিসেম্বর, মানে অঘ্রাণ সংক্রান্তি আজকে। তো চলো আবার দেখতে দেখতে বছরটাও শেষ হতে চললো। ভালো মন্দ নিয়ে বছরটা ভালোই কাটলো। তবে আমাদের বাড়িতে, ঘোষদের বাড়িতে দুটো ভালো ভালো খবর। 2025-এ আমার ছেলে জয়েন করেছে। আরেকটা খবর তোমাদেরকে পরে অবশ্যই জানাবো। তো বছরটা এইভাবেই কাটলো। হ্যাঁ, তা বলে এই নয় যে সব কিছুই দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, তা নয়। ভালো মন্দ মিলিয়ে হয়েছে। আমার ছেলে এসেছে। ওর কালকে গতকাল বন্ধুর পিসির বিয়ে ছিল, আসানসোলে গেছে, আজকে ফিরবে। আর এদিকে জল এসছে, প্রচুর কাজ কর্ম করছি। এখনও আমার হেল্পিং হ্যান্ড আসেনি। জল মোটামুটি চলে যাওয়ার সময় হয়েই গেল আমার। মোটামুটি কত জায়গায় জল ভরেছি, এই দেখো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার হেল্পিং হ্যান্ড এলো। এই দেখো, এই গাছটা হচ্ছে, এক একটা পাতা শেষ হয়ে যাচ্ছে, আবার হচ্ছে, জানি না কতটা কি বাঁচাতে পারবো। আর এখানে এই যে এইটা কিনেছিলাম, এই যে এটাও জানি না কতটা কি হবে। ইচ্ছে তো অনেক কিছুই হয়, এটা খুব ভালো হয়েছে, জানি না। আর এখানে আজকে দেখছি নীলকণ্ঠ ফুল প্রচুর ফুটেছে। এই যে এখানে একটা, এখানে আবার পড়ে যাচ্ছিলাম। এখানে দেখো আজকে অনেক নীলকণ্ঠ ফুল ফুটেছে। ওই যে ভেতরেও আছে, অনেকগুলোই ফুটেছে নীলকণ্ঠ ফুল, ভালো। কদিন ধরে তো রোদ ভালো করে উঠছেই না। এগুলো গতকালের কাঁচা, সেই জন্য দেখো আজকে এখানটায় রোদ এসছে, মিলে দিয়েছি। ওদিকে দেখো আমার হেল্পিং হ্যান্ডও টুকটুক টুকটুক করে কাজ করছে। বয়স্ক মানুষ, বেশি কিছু বলাও যায় না, যেটুকু যা করে। এদিকে দেখো হঠাৎ নজরে পড়লো বলে অনেকগুলো পচে গেছে। এবারে চিত্তরঞ্জন যাওয়ার সময় ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি। যাই হোক, এখন তাড়াতাড়ি করে ছাড়িয়ে তারপর ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আমি গোপালকে উঠালাম, উঠিয়ে ছেলের জন্য এই দেখো টিফিন রেডি করলাম। মাসিকেও চা পাউরুটি সব দিলাম। ও হ্যাঁ হ্যাঁ, এই মাটিটা ভালো মাটি, তাহলে আবার সামনের সপ্তাহে তাহলে একটু নিয়ে আসবো। এখানে এখানে ওই থলি দুটোকে না এখানে ঢুকিয়ে রাখো এখন, এই যে গাছের মাঝখানটাতে। এগুলো আবার গাছ আনতে সুবিধা হবে বা মাটি আনতে সুবিধা হবে। মাটি ছাড়া হবে না। এই যে এই গাছটাকে বড় টবে দেবো, মাটি লাগবে, এখানে আর একটু মাটি লাগবে। এই যে এটাতে দেওয়া তো হলো ভালো করে মাটি, দেখা যাক এরপর ঠিক মতো হয় কিনা। চান হয়ে গেল, পুজো হয়ে গেল। মঙ্গলবারের সবচেয়ে বড় কাজ, প্রচুর কাজ হলো আজকে। মানে কি বলবো, জল এলে মানে হিমশিম খাওয়ার উপায় হয়। ঠিক আছে, চলো একটু ঠাকুর দর্শন করিয়ে দিই। এই দেখো বজরংবলী পুজো হলো, আমার লাড্ডু সোনা। আর এই যে ঘরের পুজো হয়ে গেল। এবার যাবো আমি রান্নার দিকে। খুবই তাড়াহুড়া করে রান্না করেছি, তাই সেরকম কিছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি। এখানে মটর ডাল করেছি, ধনেপাতা টমেটো দিয়ে, বেগুন ভাজা, ফলুই মাছ করেছি ছেলের বাবার জন্য, আর আলু পোস্ত করেছি। এই যে তোমাদের দাদাও চলে এসেছে। সন্ধ্যা বন্ধুরা, এই যে আমার সন্ধে দেওয়া হয়ে গেল। আর দিনে বজরংবলী পুজো তো করিয়েছিলাম, এখন খালি কর্পূর দিয়ে আরতিটা করলাম। এখানে দেখো ছেলের জন্য বানালাম কফি, এই যে বিস্কুট আর স্ন্যাক্স আছে, আর আমার জন্য চা, আর একটুখানি এই যে ছোলা বাদাম আর ভুট্টা চিপস মেশানো, এটা করেছি। এদিকে দেখো দুধ বসিয়েছি, তার কারণ হচ্ছে বানাবো একটু পায়েস। চালটা একটু ধোবো, ধুয়ে
ঘি মাখিয়ে দেবো। পায়েস বানানোর কারণ হচ্ছে আজকে অক্ষয়ণ সংক্রান্তিতে আমার শ্বশুরবাড়ির কিছু নিয়ম আছে। হ্যাঁ, তবে পায়েস করার নিয়ম নয়, সরু চাকলি করার নিয়ম। সরু চাকলি বলতে তোমরা সবাইকে কি বলো জানি না, আমরা বলি যেটা বিড়ি কলাইয়ের ডাল আর চাল গুলে করে, তো ওটাকে আমরা সরু চাকলি বলি। ওটা এক ধরনেরই পিঠে, সেটা আমার শ্বশুরবাড়িতে অক্ষয়ণ সংক্রান্তিতে করার নিয়ম, ওটাই করব। তো ওটা গুড় দিয়েও খাওয়া যায়, যে যা খুশি দিয়ে খেতে পারে। তো আমি একটু বানাবো পায়েস, সেই জন্য এই দেখো টেট্রা প্যাকের দুধ এনেছিলাম। এই যে দুধটা এখন একটু ফোটাতে দিয়েছি, চালটা ঘি দিয়ে মাখাবো। দুধটা একটু ফুটুক, ঘি দিয়ে মাখিয়ে তারপরে চালটাও দিয়ে দেবো। একা হাতে বুঝতেই পারছো, ছেলেকে কফিটা দিয়ে এলাম, তারপরে চালটা দিলাম, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। হোক আস্তে আস্তে। আর তারপরে আমি সরু চাকলির ইয়েটা রেডি করব। কিভাবে কি করব তোমাদেরকে অবশ্যই একটু শেয়ার করব, তবে অনেকটাই কাজ এগিয়ে রেখেছি। এই দেখো পায়েসটা রেডি হয়ে গেছে, এবার গুড়টা দেব। প্রথম আমার ঘরে এই যে এনেছি, তবে খুব যে একটা বিশাল গন্ধ আছে তা নয়, ভেঙেছি, কিন্তু ঠিক আছে চলো। এবার কিশমিশগুলো দিয়ে দেবো আর গুড়টা দিয়ে দেবো, ব্যাস তাহলেই আমার পায়েস রেডি। পায়েসটা তো অনেকক্ষণই হয়ে গেছে, দেখো বেশ দেখতে দারুণ হয়েছে, একদম পুরো মাখা মাখা যাকে বলে। এখানে একটু গরম জল বসিয়েছি, তার কারণ হচ্ছে বলছি। এবার আমি বানাবো সরু চাকলিটা। সরু চাকলি বানাতে লাগে বিড়ি কলাই বাটা আর চাল গুঁড়ো। চাল গুঁড়োটা কেনা চাল গুঁড়ো, চিত্তরঞ্জন থেকে কিনে এনেছি। আর এখানে বিড়ি কলাইয়ের ডাল বাটা, আমি 250 মতো ডাল ভিজিয়েছিলাম, তো পুরো ডালটা আমি এখন এখানে দিইনি, যতটা করব দেখে নেব আগে, কারণ এটা একদম লিকুইড ফর্মে তৈরি হবে। এটা এর মধ্যে দিয়েছি জিরে বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা। বাটাটা তোমরা আলাদা করে পরেও দিতে পারো, আমরা আগে পরেই দিতাম, কিন্তু আমি এখন কি করেছি ওই সুবিধার জন্য ওই ডালটা যখন ভেজাই তখনই ওর মধ্যে হিসেব, মানে যতটা ডাল ভেজাই সেই পরিমাণে গোটা জিরে ফেলে দিই, আর বাটবার সময় তখন ওর মধ্যে আদা দিয়ে দিই, শুকনো লঙ্কা দিয়ে দিই, নুন দিইনি। ব্যাস এটা এখানে আছে মোটামুটি তোমার মানে 2 হাতা, বড় হাতার 2 হাতা দিয়েছি আমি। এখন চাল গুঁড়োটাও এরকম 2 হাতায় দেবো। তারপরে ওই যে গরম জল করেছি ওটা দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। অবশ্যই এর মধ্যে নুন দেব, তো করে নিই, এতটা করব এখন, তাহলে বাটা অনেকটাই আছে বিড়ি কলার বাটাটা। তো এখন পুরোটা করব না, এখন দেখি কতটা হচ্ছে এর মধ্যে, যদি মানে কম পড়ে তখন আবার করা যেতে পারে। তো ঠিক আছে, আমি চলো এই ব্যাটারটা তৈরি করে নিই। এটা অনেকটাই পাতলা হবে, কিন্তু এখন আমি কিছুক্ষণ এইভাবে ভিজিয়ে রেখে দেবো, কারণ চাল গুঁড়োটা দেওয়া হয়েছে, তো চাল গুঁড়োটা ফুললে কতটা কী পরিমাণে জল লাগবে সেটা পরে বুঝতে পারবো। আমি যতটা ডাল দিয়েছি ততটাই চাল গুঁড়ো আন্দাজ হিসেবে দিলাম, এরপরে জানি না ঠিক হবে কি না। তো এইভাবে এই ফর্মে এখন রেখে দেবো, তারপরে একটুখানি আধা ঘন্টা পরে এটাকে ফুলবে, এটা অনেকটাই ফুলে গেলে তখন জল দিয়ে পাতলা করবো, কারণ এটা একদম পাতলা হয়, গোলা রুটি যেরকম হয় সেরকম। এর মধ্যে খালি নুন দিয়েছি আর কিচ্ছু দিইনি। এটা টেনশন থাকে ওঠাটা, তো বলতে নেই, প্রথম থেকেই এই দেখো দুটো হয়েছে, প্রথম থেকেই খুব সুন্দর করেই উঠছে। অনেক রকম জিনিস দিয়ে তেল দেওয়ার বেরিয়ে গেছে, কিন্তু এই যে জিনিসটা, এটা সেই মা ঠাকুমার আমল থেকে দেখে আসছি, এখনও সেটাকেই ফলো করি। বেগুনের বোটা কেটে এই দেখুন, এটা এখনও ফলো করি। এখন কত রকম জিনিস বেরিয়েছে এই কড়ায় তেল লাগাবার জন্য, কিন্তু আমরা এখনও, আমার বাপের বাড়িতেও বলো বা আমাদের যারা যারা করে সবাই এখনও আমরা এটাকেই ফলো করি। আর এটা হচ্ছে দেশলাইয়ের বক্সের, এরকমও কত কি বেরিয়েছে, কিন্তু আমাদের এটা দিয়েই করি, বেশ ভালো লাগেও আর সুন্দর ব্যাপারটা হয়ও। এটা দেশলাইয়ের বক্সটাকে কেটে তারপরে বানিয়েছি, এটা নরম হয়ে গেছে বলে একটু কেমন লাগছে। এটা অনেকে আছে ঢাকাও দেয়, আমি আর ঢাকা দিই না, কারণ সেদ্ধ মোটামুটি খুব ভালোই হয়ে থাকে, ভালো হয়।
এই দেখো কত আশা নিশে, এই দেখো উঠে গেল, কি দারুণ হচ্ছে। এই দেখো ডিনার রেডি হয়ে গেছে আর আমার সার্ভ করাও হয়ে গেছে। এটা ছেলের ডিশ, ছেলের বাবাও এসে গেছে। এরপরে আমরা দুজন ডিনার করব। আজকে নেক্সট ডে মর্নিং, কালকে এসব করতে করতে অনেক রাত হয়ে গেছিলো আর শরীরটাও ঠিক সাথ দিচ্ছিল না, তো ভিডিওটা আর শেষ করিনি। ভাবলাম থাক কালকে একটু তোমাদের কাছে শেয়ার করে তারপর শেষ করব। হ্যাঁ, তোমাদেরকে একটা খুশির খবর বলেছিলাম, সেটা হচ্ছে আমার দেওরের ছেলেও এবছর ক্যাম্পাসিংয়ে চাকরি পেয়ে গেছে। তো 2025 সালে আমার ছেলে জয়েন করলো, ওর চাকরি হয়ে গেল। তো মোটামুটি খারাপ ভালো মিশিয়ে সালটা ঠিকই কাটছে বা কেটে গেল, আর কটা দিন আছে দেখা যাক। তো সকাল থেকে অনেক কিছুই হলো, জল এসেছিলো, ছেলের অনেক জিনিস কাছাকাছি হলো, মাসিও কাজ করে গেল, আমিও বাজার গেলাম। বাজার গিয়ে চলো কি নিয়ে এসেছি রেডি করব, রেডি করে তোমাদেরকে শেয়ার করব। চান হলো, পুজো হলো, একটুখানি টিফিন খেয়ে নিলাম। ছেলে তো কালকেরই ওইগুলোই খেলো, ওই সরু চাকলি, পায়েস সব ভালোবাসে, আমিও একটু ছিল খেলাম। কাজের মাসিও খেলো, হেল্পিং হ্যান্ড আমার, আর তোমাদের দাদাও খেয়ে গেছে। মানে বেশ অনেকটাই বানিয়েছিলাম, সবার সকালটাও হয়ে গেল। আমার পিছনে ওনাকেও আমি দিয়েছিলাম। তো ঠিক আছে, আমি একটু জোগাড় করে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। বাজার গেছিলাম, এই দেখো চিকেন এনেছি ছেলের জন্য, আর এখানে একটু বেগুন নিলাম দুটো, খুব দাম এখন, আর একটু কাঁচা লঙ্কা, আর কিছু নিইনি। ও একটা দই নিয়েছিলাম। এই যে এখানে ব্যাচেলার চিকেনের মতোই করব, সমস্ত কিছু নিচেই মাখিয়ে নেবো। আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সবই যা আছে, কাশ্মীরি পেঁয়াজ, আলু পেঁয়াজ দেবো, সর্ষের তেল দিয়ে মাখিয়ে জাস্ট বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে। আর সকাল থেকে কাজ করতে করতে একটু লেটও হয়েছে, তারপরে বাজার গেছি, নিয়ে এসেছি। ঠিক আছে, করে নিই। এই যে মোটামুটি 20 মিনিট হয়ে গেল, মেখে রেখে দিয়েছি। একটা লঙ্কা থেতো করে দিয়েছি, আর এটা গোটা দিচ্ছি। লঙ্কাটা বেশ ঝাল, মানে খুব গন্ধ, আজকেই কিনেছি, খুব ঝাল ঝাল করে চিৎকার করছে, আমি ঝাল না হলে ফেরত দিয়ে যাবো। এই দেখো লাঞ্চ টাইম হয়ে গেছে। এই যে উচ্ছে ভাজা করেছি চাল গুঁড়ো দিয়ে, ভালো লাগে, কুড়মুড় করে, আর বেগুন ভাজা। আর এগুলো আমার পিছনে যে দিদি থাকে ওই দিদি দিয়েছেন। এটা হচ্ছে পালং শাক বেগুন দিয়ে কিছুটা তরকারি, আর এটা হচ্ছে সব কিছু ভাজা, মানে শাক ভাজা, টমেটো, বেগুন ভাজা, টমেটো মাখা। বাবুর স্নান হয়ে গেছে, তোমার দাদা এখনো আসেনি। চলো আজকে লাঞ্চ করতে করতেই ভিডিওটা শেষ করছি, নাহলে ভিডিওটা বেশ বড় হয়ে যাচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্টস করো।